আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? গতকালকে ওম ক্র্যাশ করছে। তো এটা নিয়ে অনেক ধরনের অনেক গুজব চলতেছে, অনেক বিষয় চলতেছে। তো সেই সব বিষয়ে যাবো না, ক্যান করছে কি করছে। এখানে অনেকগুলো বিষয় শেখার আছে, অনেক কিছু বুঝার আছে, সতর্কবার্তা আছে, ক্রিপ্টো সম্পর্কে আইডিয়া ও শিখার শিক্ষা নেওয়ার বিষয় আছে। এটা কিন্তু প্রথমবার না এরকম কোনো কয়েন ক্র্যাশ করলো। এর আগে লুনা করছে, এফটিএক্স করছে, সোলানা তো কিছু সমস্যা হয়েছিল, কেস বা মামলা। ঠিক আছে, ইথিরিয়ামও অনেকটা এত বড় ফেস করে নাই, ইথিরিয়ামও ফেস করছে কিছু সমস্যা। তো এই জায়গা থেকে একটা কয়েনের সমস্যা হওয়ার পরে সেই কয়েনটা কি ফিরে আসতে পারে কিনা সেটা হলো মেন বিষয়। তো সেগুলো তো যাবো না, মেন বিষয়গুলো জাস্ট কিছু জিনিস আপনাদেরকে দেখা দিই, বুঝা দিই, অথবা শিখা দিই বা হাতে ধরা দিই। এই ক্রিপ্টো হইলে একটা টোটালি মায়াজাল, এটার কোনো রিয়েল ভ্যালু নাই। ঠিক আছে, এটা টোটালি একটা মায়াজাল। আপনি যদি ভাইবা থাকেন যে ক্রিপ্টোতে আমি আজকে ইনকামের টাকা লাগাইছি, কালকে আমার টাকা আসবে, সেটার কোনো প্রকার কোনো গ্যারান্টি নাই, কোনো কয়েনের কোনো ভ্যালু নাই। টোটালি একটা মায়াজাল। এই মায়াজালে যদি আপনি আসতে চান, এই মায়াজালে যদি আপনি ইনভেস্ট করতে চান, এই মায়াজালে যদি আপনি বিজনেস করতে চান, ট্রেড করতে চান, আপনাকে সেই টাকাটা ইনভেস্ট করতে হবে যে টাকার উপরে আপনার কোনো মায়া নাই। যে টাকার উপরে আপনার মায়া নাই, কিভাবে সেটা একটা এক্সাম্পল কিভাবে দেবো। ধরেন যে আপনি 500 টাকা ইনকাম করেন, 300 টাকা আপনার ফ্যামিলি খরচ যায়, 100 টাকা আপনার হাত খরচ যায়, আর 100 টাকা প্রতি মাসে আপনি লুটান। ঠিক আছে, সেই যে 100 টাকা আপনি প্রতি মাসে লুটান, সেই 100 টাকা যদি আপনি মনে করেন যে জুয়াই লাগালেন, তাও আসে যায় না। আপনি মাঝে মাঝে বা বন্ধু বান্ধবদের পার্টি দিলেন, তাতেও আসে যায় না। ঠিক আছে, কারণ সেই টাকাটা আপনি টোটালি আপনার কোনো ব্যাকের চিন্তা ভাবনা করেন না। ঠিক সেই রকমই যে টাকাটা দিয়ে আপনি কোনো কিছু পাওয়ার চিন্তা ভাবনা করেন না, সেই টাকাটাই আপনি ক্রিপ্টোতে লাগাবেন, সেটাই এর থেকে আপনার এক্সট্রা কিছু ইনকাম আসবে, বা সেটাই আপনার ইনভেস্ট হিসাবে থাকবে। এটা হলো মেন বিষয়। এর 2022 সালে আমি যখন নাকি ক্রিপ্টোতে ইনভেস্ট শুরু করি, ট্রেডিং তার আগে শুরু করছি, ইনভেস্ট শুরু করে আমার ইনভেস্ট একটা ছোট গল্প আছে। দেখেন, আমি কিন্তু তেমন বড় সেই লেভেলের ইনভেস্টর না, বড় না, বা আমার এত বড় পোর্টফোলিও নাই। ঠিক আছে, আমার ইনভেস্টের শুরুটা কিভাবে হয়েছে, মানে 2021 সালের লাস্টের দিকে আমি ইনভেস্ট শুরু করি। তখন এক প্যাকেট সিগারেট লাগতো, এক প্যাকেট সিগারেটে 20 রিয়াল, 20 রিয়ালে বাংলা টাকায় 600 টাকা। তো ছাইরা দেওয়ার অনেক চিন্তা ভাবনা ছিল, অনেক। আমি পার্সোনালি একটা বিষয়ে আমি শেয়ার করতেছি, কেউ বাজে বা কোনো কিছু মনে করে না। কিভাবে চাই পারবো, কিভাবে চাবো, কিছু সমস্যার কারণে, কিছু পরিস্থিতির কারণে মনে করে যাচ্ছে না। একদিন ক্যালকুলেট করতে গেলাম, তখন দেখলাম বাংলা টাকায় 600 টাকাতে তো অনেক কিছু। আস্তাগফিরুল্লাহ। তো সেই মুহূর্তেই আমি মনে করি ছাইরা দিলাম। তার আগে অনেক চেষ্টা করছি ছাড়ার, কিন্তু কোনোভাবে করতে পারিনি। এর মধ্যে আমার আব্বু আমার একদিন ফোন করে খুবই গালাগালি করছে, কোনো করছে, কেউ তার কাছে বিচার দিছে বা কোনো কিছুই করছে। তো সেই পরিপ্রেক্ষিতে 20 রিয়ালে তখন বা সৌদিতে $5 হইতো। আমার সাথে যে নাকি আপনি আগের ভিডিও গুলা দেখছেন, আগের অফিসের আমি দেখাইছি, আমার সাথে এক মুরব্বী মতুয়া, বা মনে করেন যে কি বলে ইমা ইমা ইয়ের মতো, ঠিক আছে, হুজুরের মতো। উনি ক্রিপ্টোতে অনেকদিন ধরেই, উনি আমাকে হাতে করি, ওনার কাছে আমি শিখছি। তো ওনাকে আমি প্রতিদিন 20 রিয়াল দিতাম, উনি আমার $5 দিত বাইনান্সে। আর আমি টিআরএক্স ইনভেস্ট করতাম, লুনাতে ইনভেস্ট করতাম, এফটিএক্স ইনভেস্ট করতাম, ইথিরিয়াম ইনভেস্ট করতাম, সোলানা ইনভেস্ট করতাম। এরকম মনে করেন যে কিছু কিছুই করতাম। এর মধ্যে মনে করেন 50% আমার প্রফিট গেছে, 50% আমার মনে করেন যে কয়েনের এখন কোনো নামগন্ধও নাই। ঠিক আছে, তো সেইভাবেই আছে না, সেই যে সিগারেট আমার পুরা ছাই হয়ে যেত, তার কোনো আমার ব্যাক পাইতাম না। সেই টাকাটা আমি ইনভেস্টের টাকা, আমার ক্রিপ্টো টোটালি টাকাটাই ধরতে পারেন যে সিগারেটের টাকা। আপনার একটা আইডিয়া দিলাম। এখন ওম সম্পর্কে বা এই যে কাহিনীটাতে, এখানে কি অনেক কিছু শিকার আছে, অনেক কিছু বুঝার আছে। আমি অনেকগুলো পয়েন্ট কালকে থেকে মনে মনে লিখতেছিলাম, তো আগে পিছে অনেক কিছু হইতে পারে। এই ওম ক্যান এরকম হয়েছে, টোটালি ক্যাপুচুলেশন হয়েছে। তো এই ক্যাপুচুলেশন বা লিকুইডেশনের বিষয় মোটামুটি আমি আশা করি আপনারা জানেন বা বুঝেন, বা যারা নাকি নতুন নামে এই নামটা শুনে থাকেন, তারা গ্রুপে মেসেজ দিবেন টেলিগ্রামের, সেখানে অনেকেই আছে বলে দিবে। তো ক্রিপ্টোতে কোনো কোনে 100% ভরসা করা যায় না। গত পরশুদিন নিলয় কুমার নামে আমার এক গ্রুপের ভাই ভাই এর যে অবস্থা কি হইব, 100% সে দাপা দাপা কানবো, কম্বল দিয়া ঢাইকা, কম্বলের নিচে যায় কেউ তার দেখাইতে পারবো না, একটা রুমাল লয়ে একটু চোখ মুছে রাখবো। ইনি পরশুদিনকা ভরসা করে বলতেছেন যে ওম কয়েন জীবনেও 5-এর নিচে যাবে না। আমি বলতেছিলাম যে ওম কয়েন একটা ডাম্প আসবে বা ওম কয়েন ডাউন আসবে। আমি সেরকম বলি না যে এত বড় ডাম্প আসবে, এত বড় প্রিডিকশন করার মতো ব্যক্তি আমি না। নর্মাল প্রিডিকশন আছে না, নর্মাল প্রিডিকশনে 2 নম্বর আরেকটা বিষয়, আপনি এই মুহূর্তে কি করবেন। দেখেন, আপনি অনলাইনে বসে আছেন, দেখতেছেন যে ওম কয়েন, ধরলাম যে ওম কয়েনই আবার একটা ডাম্প হইতেছে। আপনি কি বিটকয়েনে গেলেন, বিটকয়েনে কোনো মুভ নাই, ইথেরিয়ামে কোনো মুভ নাই, সোলানায় কোনো মুভ নাই। 5% ডাম্প হইলো, 10% ডাম্প হইলো,
15% থেকে 20% যখন এই ডাম্প হইতে যাবে, আপনি বুঝে নেবেন যে এই কয়েনটার মধ্যে ম্যানিপুলেশন হইতেছে, গেম হইতেছে এবং এখানে হিউজ পরিমাণে সেল হইতেছে। সেই মুহূর্তে আপনার কাছে যদি $500 উপরে কয়েন থাকে, তাহলে আপনি সেল দিয়ে দিবেন, প্রথম কথা। 2 নম্বর কথা, আপনি কোনো কাজে আছেন, আমি যেমন গতকালের কাজে আছিলাম, বাসায় যাওয়ার পর দিয়ে যে অবস্থা, আমার তো মন অবস্থা কাইল, আমার কাছে মোটামুটি ভালোই কয়েন ছিল, ঠিক আছে, বাট সেই $6 মূল্যে যদি ধরা হয় তাহলে আমার কাছে মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমার অনেক আগের কিনা, এর মধ্যে আমি সেল দিতে 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 পর্যন্ত আসছি। আমি ভাবছি যে আবারও আগের জায়গায় যাবে, তখন আবার কিনবো, কিন্তু সেই পরিস্থিতি ছিল না। তো আপনি কোনো একটা কাজে ছিলেন, আইসা দেখলেন যে কয়েনটা টোটালি 90% ডাম্প হয়ে গেছে, তাইলে মনে করেন না, একটা কাজ করবেন, সেটা হলো কি যে আমার বস কর্নারে দাঁড়া দাঁড়া দেখতেছে আমারে, সেটা হলো কি, কই জানিছিলাম আমি, তখন আপনি এসে দেখলেন যে 90% ডাউন হয়ে গেছে তখন কিন্তু আপনি আর কোনো প্রকার সেলে যাবেন না, যা আছে ঠিক সেভাবে রেখে দিবেন। আপনি জাস্ট ওয়েট করবেন এই ওম কয়েন বা মনে যে কয়েনটা ডাম্প হয়েছে সেই কয়েনটার ওয়েবসাইটে গিয়ে কোনো ধরনের ইনফরমেশন আসছে কিনা, এর যে পার্টনার গুলো আছে তাদের কোনো ইনফরমেশন আছে কিনা। 3 নম্বর বিষয়, এর যে ফান্ড আছে ফান্ডের কি অবস্থা। 4 নম্বর বিষয়, এর যে ডেভেলপার বা টিম আছে সেই টিমটা কোনো প্রকার কোনো টুইট করছে কিনা, কোনো ধরনের কোনো সমস্যা বলছে কিনা, যে এরকম হয়েছে আমাদের একটা যে সমস্যা হয়েছে এটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করে ফেলবো, অথবা হ্যাক হয়েছে, যে পরিমাণ হ্যাক হয়েছে সেটা আমরা ফেরত দিয়ে দেবো, এই ধরনের কোনো ধরনের নিউজ আছে কিনা। তারপর আপনি টুইটারে যাবেন, টুইটারে গিয়ে দেখবেন যে এটা নিয়ে কি ধরনের কথাবার্তা চলতেছে। গুজব তো 90% চলবে, সেটা 100%। কিছু কিছু ব্যক্তি এসে বলবে আমি এইটা জানতে পারছি, আমি এটা বলতে পারছি, সেগুলো থেকে 100% দূরে থাকবে। তারপর কয় নম্বর বিষয় আসছিলাম, 4 নম্বর বা 5 নম্বর বিষয়ের সৃষ্টির কথা ভাবলাম, আমার মার্কিংও করা নাই। এই যে কয়েনটা, এটা কিসের কয়েন? এয়ার ড্রপের কয়েন। এয়ার ড্রপের কয়েন যদি আপনি কখনো পান, এবং সাউন্ড কেন হইতেছে, আচ্ছা আমি সাডেনলি ভিডিওটা করতেছি, তো আশপাশের সাউন্ডের কারণে কিছু মনে করবেন না, কারণ কি, কারণ বইলেও লাভ নেই, বোঝানো যাবে না। এয়ারড্রপে কয়েন যদি আপনি পান, 70% সেল দিয়ে দিবেন, তখনই যত বড় ভালো প্রযুক্তি হোক না কেন, 30% হাতে রাখলেন, আস্তে আস্তে সেল দিয়ে দিলেন। কিন্তু এয়ারড্রপের কয়েন আপনি কখনোই মানে 2 বছর 5 বছরের লেগে মনে করেন যে হাতে রাখবেন না, ঠিক আছে, এটা একটা বিরাট বড় ভুল বিষয়। 3 নম্বর বিষয়, আপনি যখন ক্রিপ্টোতে আসছেন, ওই ফার্স্টে মাজারে বললাম না, তা আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন যখন, বা ট্রেডিং করবেন, আপনি 100 টাকা যখন ইনভেস্ট করবেন, সেখানকার 30 টাকা অবশ্যই বিটকয়েন ইনভেস্ট করবেন। বিটকয়েনে 100% ইনভেস্ট করবেন, আপনি ক্রিপ্টোর মেন যে কয়েনটা সেটার মধ্যে 100%। 2 নম্বর বিষয়, আরো 30 টাকা আপনি সোলানা, ইথিরিয়াম, এই 2টা কয়েন এবং এলটিসি, এই 3টার মধ্যে করলেন। আর বাকি রইল 40 টাকা। 40 টাকার মধ্যে 20 টাকা হলো গিয়া আরো গিয়া মনে করেন যে আমি আর কি আপনার পার্সেন্টেজ ওয়াইজ দেখাইলাম, আপনি এইভাবে ভাগ করে নেবেন। আরো 20 টাকা করবেন হলো ওল্ড কয়েন। আমি যে লিস্ট গুলা দিছি সেই লিস্টে ওম কিন্তু আমার লিস্টে ছিল না, কিন্তু ওম আমার স্পেশাল কয়েনের মধ্যে ছিল, যেটা আমি মনে করি কিছু স্পেশাল মানুষকে বলতে বলছিলাম। কিন্তু আমার যে 21টা কয়েনের বা 23টা কয়েনের লিস্ট, সেটা সেখানে মনে করেন যে ওমকে আমি খুবই পরে অ্যাড করছি। আর 20 টাকা আপনি ওল্ড কয়েনের মধ্যে করবেন, আর বাকি যে 20 টাকা সেটা আপনি রেখে দিবেন ইমার্জেন্সির জন্য। কেমন ইমার্জেন্সি, এই ওম দিয়ে এক্সাম্পল দেই। ধরেন যে আপনি জানেন যে ওম খুবই ভালো একটা কয়েন, হঠাৎ করে বিরাট বড় একটা ক্র্যাশ হয়ে গেল, আচ্ছা 0.36 বা মানে 38 সেন্টে আসছিল না, আপনি কিন্তু তখন আবার যারা যারা নিয়ে রাখছে, দেখেন গতকালকে বাইন্যান্স কি পরিমাণে নিছে, ঠিক সেই সময় যখন নাকি এরকম একটা সুযোগ কোনো একটা কয়েনে পাওয়া যাবেন যে আপনি জানেন যে কয়েনটা খুবই ভালো করবে, বাই চান্স ইথিরিয়াম $50 যদি আইসা পড়ে, সেটা আবার 2000-এ ব্যাক করবে, তো আপনি কিন্তু মোটামুটি তখন একটা রিস্ক নিতে পারবেন যে ঠিক আছে, আমি কিছু টাকা এখন এত বড় একটা 90% দাম করছে, তাই এই কয়েনটা কিছু পরিমাণ নিয়ে রাখি, তাহলে ভবিষ্যতে এটার একটা যদি ভালো কিছু দিক হয় বা ভালো কোনো নিউজ আসে, তখন আমি আবার একটা বিরাট বড় প্রফিট করতে পারবো। আরেকটা বিষয়, কোন কয়েন কেউ যদি, আমিও যদি এসে বলি যে এই কয়েন 100% 200 গুণ 300 গুণ বা 100 গুণে 100% খুবই ভালো প্রফিট দিবে, এটা কখনো বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করবেন না? কোনো কয়েনের কপালে লেখা থাকে না। আমরা আসলে না, আমরা করি কি, প্রিডিকশন করি। প্রিডিকশনের মেন কাজ কি, একটা কয়েন আসছে, সেই কয়েনটার নাম কি, সেই কয়েনটা কারা তৈরি করছে, এটার পেছনে কারা আছে, পার্টনার কারা, ফান্ড কারা, সাপ্লাই কিরকম, সাপ্লাই কিভাবে আসবে, ঠিক আছে, তারপরে কি যে এই যে কয়েনটা কারা প্রমোট করতেছে, কোন কোন এক্সচেঞ্জে লিস্টেড হইতেছে, এইটার উপর ধারণা করে একটা প্রিডিক্ট করার চেষ্টা করি। প্রিডিক্ট মানে কি, সম্ভাবনা, হইতেও পারে নাও হইতে পারে, ঠিক আছে। এই জন্য নতুন কোন কয়েন যদি মার্কেটে আসে, অনেকে আমার প্রশ্ন করে বা এই কয়েনটা কেমন, আমি বলি যে 6 মাসের প্যাটার্ন আগে ধুম, তারপরে মোস্ট মানে অনেকের এই প্রশ্নের উত্তর দিছি বা অনেকে মোটামুটি জানেন, ঠিক আছে। এই যে বিষয়টা ওম কয়েনে যে হয়েছে, এরকম বিটকয়েনও হওয়ার সম্ভাবনা আছে।
আমি এটা অনেকদিন আগে থেকে বলতেছি। কিভাবে সম্ভাবনা আছে? বিটকয়েনের মানে হিউজ পরিমাণে একটা মানে অংশীদার হলো গিয়া মাইক্রো স্ট্র্যাটেজি বা মাইকেল স্যালর। এই লোক এই বছর, আগামী বছর বা তার পরের বছর যে কোনো মুহূর্তে যে কোনো সময় বিটকয়েনে একটা স্ক্যাম করবে, 100 এটুকু বলা যায়। কারণ হিউজ পরিমাণে একটা কয়েনের যদি সাপ্লাই কারো কাছে থাকে, সে যদি হঠাৎ করে লিকুইডিশনের কোনো একটা মনে করেন যে ক্যাপিটালাইজেশনের সমস্যা তৈরি করে, তাহলে সেটা এত একটা সমস্যা হয়। এরপরে কি ছিল, এই যে কয়েনটা যে ডাউন হইলো না, এই সময় আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি লস হয়ে গেছে না, এই সময় কোনোভাবে মনে করেন যে লস রিকভারের চিন্তা ভাবনা করবেন না। এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় না। বুক ধরবর করে, মাথা মানে ঝিমঝিম করে, শরীর হিম হয়ে যায় যে আমার এত বড় একটা লস কিরকম হয়ে গেল, কি হলো, হ্যান ত্যান, এটা ওইটা, ঠিক আছে। এই সময় রিল্যাক্সে মাথা বসে থাকবেন। এই জন্যই বলি যে এক্সট্রা টাকা বা যে টাকার উপর আপনার মায়া নেই সেই টাকাটা ইনভেস্ট করেন, তাইলে মনে করেন কিছু হইলো কোনোই না। নর্মাল ঋণ নিয়ে, ধার নিয়ে, গাড়ি বেচে, বাড়ি বেচে, গাছ বেচে, কলা বেচা, জাম বেচা, ঠিক আছে, সেই টাকাটা আমার ইম্পর্টেন্ট জিনিসগুলো মনে করেন আমি রিস্কে ফালায় ক্রিপ্টোতে ইনভেস্ট করবো। ক্রিপ্টো মানে রিস্ক, জুয়ার থেকেও বেশি রিস্ক। জুয়া মানে যে ক্রিপ্টো মানে জুয়ার থেকে 10 গুণ বেশি বিষয়টা হইলো ক্রিপ্টো। ক্রিপ্টোতে হারাম বা হালাল যে বিষয়গুলো সেটা আলাদা বিষয়, বই ভাইবা নিলাম। কিন্তু আপনি সেখানে এইখানে যে কোনো জিনিস, যে কোনো কয়েন, যে কোনো টোকেন, যে কোনো বিষয়টাই হলো সে 100% রিস্কি। এই রিস্কিতে আপনি কখনোই মনে করেন যে 100% ভরসা করতে পারবেন না। এখন আপনারা একটা ভালো একটা জিনিস মনে করছে, সেই জিনিসটা বলে রাখি। বিটকয়েনের বন্ড আনতেছে আমেরিকা, রেডি থাকেন, হাতে মনে করেন যে মানে ক্যাশ রাখেন বা এইটা নেয়ার জন্য রেডি থাকেন। বিটকয়েনের যদি বন্ড আসে, 1% টাকা দেওয়া হইলো আছে না, আপনার যতটা পরিমাণ মানে ইনভেস্ট আছে, 1% হইলো আছে না, সেখানে ইনভেস্ট করার চেষ্টা করবেন, সেটা নেওয়ার চেষ্টা করবেন, সেটা করার চেষ্টা করবেন। কারণ কি, এখানে ট্যাক্স ফ্রি ইনভেস্ট। তো এটা খুবই ভালো একটা বিষয়। যদি এরকম জিনিস আসে তাহলে সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন। আগের ভিডিওটা দেখবেন, আজকে কোনো প্রিডিকশন দিতে আসে নাই। প্রিডিকশনের আগে এপ্রিল মাসটা কিরকম যাবে সেটা নিয়ে আলাদা ভিডিও আছে। নর্মালি পরিস্থিতি কেমন যাইতেছে সেটা নিয়ে 4-5 দিন আগে ভিডিও দিচ্ছি। ভিডিও করার মতো কোনো অবস্থা নেই। চেহারার অবস্থা পুরোপুরি মনে করেন যে কিরকম হয়ে গেছে, কেমন হইতেছে, বোন থেকে মাত্র আসলাম, ঠিক আছে। তো এইখানে তেমন এগুলা ড্রেস আপ এগুলাতে কোনো ইফেক্ট পড়ে না, আমরা জাস্ট কাজের উপর ইফেক্ট পড়ে। আইসা করছে আরেক কাজের লোক। Yes, bro. No, 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 no. That's not my job. You know, I'm just a worker. I'm here for work, and this is my work, and I already done. After that, I will leave. Okay, that's not my job. You can send to another one. Okay, বিটকয়েনে আরেকটা বিষয়, ফেক পাম্প হওয়ার একটা সম্ভাবনা ইঙ্গিত পাইতেছি। বিটকয়েন একটা ডাম্প হওয়ার সময় ইঙ্গিত পাইতেছি, 100% গ্যারান্টি পাইতেছি না, সেগুলো নিয়ে বিশ্লেষণ করার সময়ও পাইতেছি না, ঠিক আছে। তাই সেমন কিছু বলতেছি না। সাবধানে থাকবেন এই সপ্তাহটা, ঠিক আছে। আগামী 4-5 দিন কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন। আর কত কিছু যে মাথায় নিয়ে আসছিলাম সেগুলা কি, আচ্ছা, ওম যদি বলেন যে সামনে কি হবে, ভাই 100% আমার নিউজ লাগবে যে আসলে ওম কেন হয়েছে, কি হয়েছে, কিভাবে হয়েছে। এখন যদি সেই নিউজ আসে নাই, ওদের যে সিইও বা ওদের যে টিম, তাদের কাছে মুখ দেখা অ্যান্সার শুনতে হবে, ঠিক আছে। 3 নম্বর বিষয়, এটা একটা RWA কয়েন, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট এবং লেয়ার 1। তো যদি মনে করেন যে তাদের কাছে সঠিক নিউজ থাকে এবং তারা যদি মনে করেন যে ঠিক আছে আমরা সেটা দায় নিতে রাজি হয়, তাহলে এই কয়েনটা আবার ব্যাক করার সম্ভাবনা আছে। তবে সেই পরিমাণে 90% দাম থেকে ব্যাক করাটা অনেক টাফ বিষয়। তবে জানতে হবে, এমন হয়ে গেল যে তাদের সিইও একটা ক্রাইম করছে বা এখানে ফল্ট করছে, তাহলে তো এই কয়েনের ভবিষ্যৎ শেষ। তো আসলে বিষয়গুলো জানতে হবে, যে কেয়ারফুলি হইতে হবে যে আসলে বিষয়গুলো কি, কোথায়, কিভাবে। ও, হাইপার লিকুইড, এই এক্সচেঞ্জটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। এইটা এক্সচেঞ্জটা অনেক ম্যানিপুলেটেড, ঠিক আছে। ট্যারিফ ট্যারিফ যে ক্লোজ করা হয়েছে 90 ডেজ এর জন্য, এটা কেন ক্লোজ করা হয়েছে? এই যে ট্যারিফ দিয়ে যে মার্কেট ডাম্প করানো হয়েছে না, মার্কেট এখন আবার পাম্প করানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এটা আবার হাতে রাখছে, এই তুরুকের কাজটা আবার মার্কেটে ফেলার জন্য, যে ঠিক আছে 90 দিনের জন্য আমি এটাকে স্থগিত করছিলাম, সেটাকে বাদ দিয়ে দিছি। আজকে থেকে ট্যারিফের যে বিষয়টা সেটা আবার শুরু হইলো। এই যে ট্যারিফটা, এটা ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে, আপনারা মনে করেন যে কেয়ারফুলি থাকেন বা দেখে থাকেন, তাহলে মনে করেন যে জিনিসটা বুঝে যাবেন যে ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফকে ইউজই করতেছে ক্রিপ্টো মার্কেট বা শেয়ার মার্কেট বা বিশ্বের রাজনীতি, বিশ্বের ব্যবসা পরিস্থিতি, সেগুলাকে ম্যানেজ করার জন্য, ডাম্প করানোর জন্য, তার নিজের হাতের আন্ডারে নেওয়ার জন্য।
সো স্থগিত করার সাথে সাথে সেই জিনিসটা আমি বুঝে গেছি বা আমার মাথায় এই জিনিসটা ফার্স্টে আসছে যে সে এইটা নিয়ে আবারও গেম খেলবে, অতএব ট্যারিফ 2.0 আসবে। ঠিক আছে, আচ্ছা তেমন আর কোনো কিছু নাই, অনেক নিউজ টিউজ অনেক আপডেট সেই নিয়ে সাজাইতেছিলাম, সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আসুন। এছাড়া একটা ক্লাসও বানাইতেছি, তো 2-4 দিন পরে সেগুলো ভাবা যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।